বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণেরই অন্যতম হলো নীল ষষ্ঠী ব্রত। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করে এই ব্রত পালন করেন গ্রাম বাংলার মায়েরা। গ্রাম থেকে শহর বাংলার মায়েদের কাছে একটি প্রবাদ খুবই জনপ্রিয়। নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী। পুত্রের কথা বললেও বর্তমানে পুত্র বা কন্যা সকল সন্তানেরই মঙ্গল কামনা করে এই পুজো অর্চনা করেন বাঙালি ঘরের বউরা। এখন অবাঙালিদের মধ্যেও এর প্রচলন হয়েছে। তবে নীল ষষ্ঠীর পেছনের কাহিনী কি আপনি জানেন? না জানা থাকলে চলুন জেনে নেওয়া যাক। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে দেহ ত্যাগ করেছিলেন শিব পত্নী সতী। তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্মগ্রহণ করেন তিনি। সেই জন্মে তার নাম হয় নীলাবতী। এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা নীলধ্বজ, অর্থাৎ দেবী পার্বতীর আরেক নাম নীলাবতী। গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতী। সেই কারণেই নীল ষষ্ঠী, চৈত্র সংক্রান্তি ও গাজন শিব দুর্গার বিয়ের উৎসব হিসেবে পালিত হয়। গাজনের সময় গ্রাম বাংলায় শিব পার্বতী সেজে ভিক্ষা সংগ্রহের ছবিও কিন্তু দেখতে পাওয়া যায়। তবে নীলের ব্রত কথা কি, তা কি আপনি জানেন? না জানা থাকলে জেনে নিন। অনেককাল আগে একটি গ্রামে এক ব্রাহ্মণ ও তার পত্নী বাস করতেন। তাদের দেবতায় বড় ভক্তি, কিন্তু তারা নীলের ব্রতের কথা জানতেন না। তাদের সংসারে বারবার সন্তান আসে, কিন্তু তারা কেউই বেশি দিন বাঁচত না। একাধিকবার সন্তান হারিয়ে ভেঙে পড়েন ওই দম্পতি। সংসারে সব সুখ তাদের কাছে অমূলক মনে হতো। দুঃখের কথা মহাদেবকে খুলে বলতে তারা কাশীবাসী হন। একদিন কাশীতে মণিকর্ণিকায় ডুব দিয়ে তারা পাড়ে বসে দুঃখ করছেন। এমন সময় কোথা থেকে এক বুড়ি এসে তাদের কাছে জানতে চাইল, তোরা কাঁদছিস কেন? বামুনিও কাঁদতে কাঁদতে তাদের দুঃখের কথা জানালো। ওই বৃদ্ধা ছিলেন ছদ্মবেশে মা ষষ্ঠী। তিনি তখন জিজ্ঞাসা করলেন, তারা নীল ষষ্ঠীর ব্রত করেন কিনা। তারা তো অবাক। বামুনি জিজ্ঞাসা করলো, সে আবার কি? বুড়ি তখন জানালেন, পুরো চৈত্র মাস সন্ন্যাস যাপন করে সংক্রান্তির আগের দিন মা ষষ্ঠীর ও ভগবান শিবের পুজো করে উপবাস ভঙ্গ করতে হয়। সেই দিন নিরামিষ খেতে হয়, শরবত খেয়ে ভাঙতে হয় উপবাস। এতে তুষ্ট হন শিব ঠাকুর আর মঙ্গল করেন সন্তানদের। এই কথা বলে মা ষষ্ঠী কোথায় যেন মিলিয়ে গেলেন। ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করে। সেই থেকে সন্তানের মঙ্গল কামনা করে নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য। শোনা হচ্ছে পরের ভিডিও।